নাম ছিল রিফাত আর মেয়েটির নাম মায়া। দুইজনই একই বিশ্ববিদ্যালয়ে পড়ত, কিন্তু কখনো কথা হয়নি। রিফাত বেশ শান্ত প্রকৃতির ছিল, আর মায়া ছিল হাসিখুশি বন্ধুকসল। রিফাত প্রতিদিন ক্লাসে মায়াকে দেখত, তার সরল হাসি, তার অমায়িক ব্যবহার সবই তাকে গভীরভাবে মুগ্ধ করত, কিন্তু সাহস করত না কিছু বলতে। একদিন বিশ্ববিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে দুজনের দেখা হয়। মায়া বন্ধুদের সাথে কথা বলছিল, হঠাৎ চোখ পড়ল রিফাতের দিকে। তাকে চেনার চেষ্টা করল, কিন্তু কিছু মনে করতে পারল না। একটু পর রিফাত নিজেই এগিয়ে এসে পরিচয় করিয়ে দিল। কিছুক্ষণ কথা বলার পর দুজনের মধ্যেই অদ্ভুত এক সংযোগ তৈরি হল। রিফাত ধীরে ধীরে মায়াকে নিজের মনের কথা বলার সাহস পেল। মায়াও বুঝতে পারল রিফাতের মধ্যে আছে এক ধরনের নিষ্পাপ, নির্ভেজাল ভালোবাসা। সেই দিন থেকেই তাদের বন্ধুত্ব গভীর হতে থাকে। একসময় রিফাত মায়াকে প্রস্তাব দিল। মায়া কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি আমার সবচেয়ে কাছের বন্ধু, আমি তোমাকে হারাতে চাই না, কিন্তু আমি তোমার অনুভূতিগুলোও সম্মান করি। গল্প এখানেই শেষ নয়, এটি হয়তো শুরু মাত্র, কারণ ভালোবাসা সময়ের সাথে পরিপূর্ণ হয়।